যে এইবার কিন্তু একটা গণভোটের বিষয় আছে। এই গণভোটের প্রশ্নে আমরা আমাদের নির্বাচনী তৎপরতা চালিয়ে যাব। আমি চট্টগ্রাম ৯ আসন থেকে আমাদের মনোনয়ন জমা দিয়েছি গণসংহতি আন্দোলন জিএস-এর পক্ষ থেকে। আমাদের আলোচনা এখনো চলমান। আমাদের সাথে আলোচনা হয়েছিল যে আমরা কিছু আসনে আমরা সমঝোতা করব। সারা দেশেই সমঝোতাটা হয়েছে। কিছু কিছু আসনে আমরা ওপেন রাখার কথা বলা হয়েছে এবং সামনে এখনও আরও সময় আছে, হয়তো আরও পরিবর্তন হতে পারে। হয়তো আমরা কিংবা বিএনপি কিংবা যে কোনো দল যারা সমঝোতার মধ্যে আছে, যে কেউ হয়তো নিজেদেরকে উইথড্র করতে পারে বা একসাথেও চলতে পারে। আবার আমরা নিজেরাই নিজেদের মধ্যে একটা ভালো সমঝোতা রেখেই কিন্তু আমাদের কাজগুলো এগিয়ে নিয়েছি। সুফিয়ান ভাইয়ের সাথে আমরা মানে কথা হচ্ছে, উনি প্রচারণা চালাচ্ছেন, আমরাও আমাদের প্রচারণা চালাচ্ছি এবং আমরা কিন্তু বেসিক্যালি আমাদের সমস্ত জায়গায় সমঝোতা হোক না হোক, আমরা সমস্ত জায়গায় কিন্তু আমাদের নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাব। কারণ আপনি জানেন যে এইবার কিন্তু একটা গণভোটের বিষয় আছে। এই গণভোটের প্রশ্নে আমরা আমাদের নির্বাচনী তৎপরতা চালিয়ে যাব। আমি তো মনে করি চট্টগ্রাম ৯ এই অঞ্চলে, চট্টগ্রাম শহরের কেন্দ্রে গণসংহতি আন্দোলনের প্রার্থী আমার চাইতে বেশি তৎপর কেউ ছিল বলে আপনারা দেখেছেন কিনা আমি জানি না। গত ৩৫ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে আমি যখন ছাত্র রাজনীতি করতাম, বাংলাদেশ ছাত্র ফেডারেশনে থাকাকালীন সময়ে, তারপর শ্রমিক রাজনীতি, তারপর পার্টির রাজনীতি, নিরবচ্ছিন্নভাবে ৩৫ বছর ধরে রাস্তায় থাকা কোনো প্রার্থী, জনগণের সকল ইস্যুর সাথে থাকা কোনো প্রার্থী কিন্তু চট্টগ্রাম ৯-এর সে অর্থে পাওয়া খুব মুশকিল। সেদিক থেকে আমি বলবো যে জনগণের সাথে সবসময় থাকা, নিরবচ্ছিন্নভাবে থাকা প্রার্থী হিসেবে আমি নিজেকে অগ্রগণ্য হিসেবে মনে করি।